দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসের বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের এমসিকিউ। এই এমসিকিউগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম এমসিকিউটি দেখো, ভারতে প্রথম মুদ্রণ যন্ত্রের প্রবর্তন ঘটে 1880 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1778 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে। উত্তর 1556 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউটি দেখো, ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, গঙ্গাকিশোর ভট্টাচার্য, সুরেশচন্দ্র মজুমদার। উত্তর চার্লস উইলকিন্স। পরের এমসিকিউটি দেখো, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, দিগদর্শন, সমাচার চন্দ্রিকা। উত্তর সমাচার দর্পণ। পরের এমসিকিউটি দেখো, পঞ্চানন কর্মকার ছিলেন একজন মুদ্রাকর, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক। উত্তর মুদ্রাকর। পরের এমসিকিউটি দেখো, হিকির বেঙ্গল গেজেট ছিল একটি সরকারি রিপোর্ট, একটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস, ভারতবর্ষের প্রথম সংবাদপত্র। উত্তর ভারতবর্ষের প্রথম সংবাদপত্র। পরে এমসিকিউটি দেখো, বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে, 1788 খ্রিস্টাব্দে, 1790 খ্রিস্টাব্দে। উত্তর 1780 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউটি দেখো, হাফ টোন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন চার্লস উইলকিন্স, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার। উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের এমসিকিউটি দেখো, বাংলায় ছাপাখানার সূচনা হয় বর্ধমানে, কলকাতায়, হুগলিতে, হাওড়ায়। উত্তর হুগলিতে। পরের এমসিকিউটি দেখো, শ্রীরামপুরের ছাপাখানায় প্রথম বাংলা পুস্তকের প্রকাশ হয় 1802 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে, 1803 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে। উত্তর 1800 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউ দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন দেশ থেকে ছাপাখানার যন্ত্রপাতি এনেছিলেন? ইংল্যান্ড, জার্মানি, রাশিয়া, ফ্রান্স। উত্তর ইংল্যান্ড। পরের এমসিকিউটি দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন পত্রিকা প্রকাশ করেন? সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ, সাধনা, সন্দেশ। উত্তর সন্দেশ। পরের এমসিকিউটি দেখো, সংবাদ কৌমুদি প্রকাশ করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর। উত্তর রামমোহন রায়। পরের এমসিকিউটি দেখো, ছাপার বই প্রথমে প্রকাশ করে জাপান, চীন, ভারত, জার্মানি। উত্তর চীন। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের এমসিকিউটি দেখো, বাংলা গেজেটি সম্পাদক হলেন পঞ্চানন কর্মকার, গঙ্গাকিশোর ভট্টাচার্য, রাজকৃষ্ণ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তর গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের এমসিকিউটি দেখো, দিগদর্শন প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর থেকে, চুঁচুড়া থেকে, কলকাতা থেকে, বর্ধমান থেকে। উত্তর শ্রীরামপুর থেকে। পরের এমসিকিউটি দেখো, পঞ্চানন কর্মকারের
জামাতা মনোহর কর্মকার ও পুত্ররা মিলে যে ছাপাখানা প্রতিষ্ঠা করেন তার নাম সংস্কৃত যন্ত্র, আদর্শ যন্ত্র, চন্দ্রোদয় যন্ত্র, সুদর্শন যন্ত্র। উত্তর চন্দ্রোদয় যন্ত্র। পরের এমসিকিউটি দেখো, যে প্রেসটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তার বন্ধু মদনমোহন তর্কালঙ্কার স্থাপন করেন তার নাম সংস্কৃত যন্ত্র, বীণা যন্ত্র, ইউ রায় অ্যান্ড সন, আদর্শ যন্ত্র। উত্তর সংস্কৃত যন্ত্র। পরের এমসিকিউটি দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করা হয় 1917 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে। উত্তর 1917 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউটি দেখো, বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, দুর্গাপুর রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ, খড়গপুর আইআইটি কলেজ। উত্তর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। পরের এমসিকিউটি দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সুবোধ মল্লিক, জগদীশচন্দ্র বসু, তারকনাথ পালিত, সত্যেন্দ্রনাথ বসু। উত্তর তারকনাথ পালিত। পরের এমসিকিউটি দেখো, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, রাসবিহারী ঘোষ। উত্তর অরবিন্দ ঘোষ। পরের এমসিকিউটি দেখো, ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন নামক পত্রিকাটির সম্পাদক ছিলেন নীলরতন সরকার, মহেন্দ্রলাল সরকার, বিধানচন্দ্র রায়, চুনিলাল বসু। উত্তর মহেন্দ্রলাল সরকার। পরের এমসিকিউটি দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1955 খ্রিস্টাব্দে, 1964 খ্রিস্টাব্দে। উত্তর 1955 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউটি দেখো, শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর। উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের এমসিকিউটি দেখো, শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় স্থাপন করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের এমসিকিউটি দেখো, বিশ্বভারতী আনুষ্ঠানিক উদ্বোধন হয় 1918 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে। উত্তর 1921 খ্রিস্টাব্দে। শেষ এমসিকিউটি দেখো, রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন 1900 খ্রিস্টাব্দে, 1901 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে। উত্তর 1901 খ্রিস্টাব্দে। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে এমসিকিউগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।